গাণিতিক আলোচনাগুলো হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে কার্নিচক্র এবং আরেকটা হচ্ছে দক্ষতা। কার্ণচক্রে আমরা যেগুলো পেয়েছিলাম, কার্ণচক্রের 4টা চক্র ছিল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো 1 নম্বর চক্রের নাম ছিল সমষ্ণ সম্প্রসারণ, এবং সমষ্ণ সম্প্রসারণে আমরা যে কাজটা পেয়েছিলাম এখানে যে কাজ পেয়েছিলাম ডাব্লিউ ইকুয়াল টু, নর্মালি কাজের সমষ্ণ ক্ষেত্রে কাজের মান হচ্ছে এন আর টি লন V2/V1। এখানে এন তো মূল সংখ্যা, যে গ্যাস কার্যকরী গ্যাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আর হচ্ছে মূলদ ধ্রুবক, টি হচ্ছে কেলভিনে তাপমাত্রা। সমষ্ণতে তো তাপমাত্রা একই থাকবে এই পুরো চক্রে, এখান থেকে এ পর্যন্ত যে দুটো কন্ডিশন, এই কন্ডিশনে তাপমাত্রা কিন্তু একই থাকবে। এবং এখানে যদি তাপমাত্রা V1 হয়, এখানে যদি V2 হয়, তাহলে এখানে V2/V1 করতে হবে, এখানে লন দিতে হবে সাথে। এই হলো সমষ্ণ সম্প্রসারণ। 2 নম্বর যে আলোচনা ছিল সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এখানে যে এটা ধরলাম 1 নম্বরে W1, 2 নম্বরে প্রক্রিয়ায় কাজের মান W2। এখানে যাই থাকুক, আমার রুদ্ধতাপীয় কাজের ফর্মুলা কি ছিল, R/Γ-1 T1 - T2। এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এই বিভিন্ন যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কিন্তু নর্মাল চিহ্ন। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, গামা হচ্ছে গ্যাসটার হচ্ছে গামা 1 পরমাণু, 2 পরমাণু না 3 পরমাণু। T1 - T2, T1 তো বোঝা যাচ্ছে যে প্রথম তাপমাত্রা, T2 হচ্ছে দ্বিতীয় তাপমাত্রা। এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পুরো চক্রেই কিন্তু টেম্পারেচার থাকে একটা। এটা যদি আমি T1 ধরি, তাহলে কিন্তু এখানে থাকবে, এখানেও T1, এখানেও T1, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়া, তখন এখানে T1 হয়ে যাবে। আর এখানে T1, এখানে অবশ্যই এটা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপমাত্রার তো পরিবর্তন হয়, তাহলে এখানে হবে T2, তাহলে এখানে ফর্মুলাটা কিন্তু T1 - T2 হয়ে যাবে। 3 নম্বর ছিল সমষ্ণ সংকোচন। সংকোচন বলতে কি, যে আয়তন কমছে, এখান থেকে এখানে আয়তন কমছে। তো সমষ্ণ সংকোচনে যে কাজ, আমরা কাজের নর্মাল ফর্মুলা সমষ্ণর ক্ষেত্রে W = nRT × ln V2/V1। এখানে টি কিন্তু এই টি, কারণ এটা সমষ্ণ, এখানে T2 হলে এখানেও T2 হবে, T2 ln V2/V1। V2/V1 বলতে বোঝাচ্ছে এই পরবর্তী আয়তন এবং পূর্ববর্তী আয়তন। এখানে আয়তন যদি V3 হয়, এখানে যদি V2 হয়, তাহলে এখানে হবে V3, এখানে V2, মানে পরবর্তী আয়তন বা হচ্ছে পূর্ববর্তী আয়তন, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। এবং 4 নম্বর যেটা আছে, 4 নম্বরে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এবার এখানে কাজের মান ছিল W4 = এখানে R/Γ-1 T1 - T2। খেয়াল রাখতে হবে, T1 কিন্তু উচ্চ এবং T2 হচ্ছে নিম্ন। তো এখানে যদি T2 হয়, এখানে যদি T1 হয়, তাহলে এখানে বোঝা যাচ্ছে উচ্চ কোনটা, উচ্চ তাপমাত্রা কিন্তু T1ই, তাহলে T1 - T2 থেকে গেল। এখানে এই প্রথম 2 চক্র, এই চক্র এবং এই চক্রে কাজটা কিন্তু ধনাত্মক, এই দুটো যোগ। আর তৃতীয় এবং চতুর্থ চক্র, এই কাজ দুটো ঋণাত্মক, এই দুটো যোগ করতে হবে, কিন্তু এই দুটো যোগের সাথে এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে টোটাল যে এখানে কাজ পাওয়া যাবে, টোটাল যে কাজ এখানে হবে W1 + W2 - W3 - W4। এবং প্রত্যেকটা কাজ সমষ্ণ না রুদ্ধতাপীয়, এটা দেখে আর ফর্মুলা দেখে কিন্তু বের করতে হবে। এবং আলটিমেটলি এখানে যে টোটাল কাজটা পাওয়া যায়, সেই টোটাল কাজটা আমরা এর আগে দিয়েছিলাম, সবগুলো যোগ বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই আবদ্ধ যে ক্ষেত্র, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার এই কার্ণচক্রে, একটা কার্ণচক্রে 4টা ধাপে টোটাল কাজ, সেটা হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল। দক্ষতা থেকে আমরা যা পেয়েছিলাম, এটা = 1 - T2/T1 × 100। এটা পেয়েছিলাম 1 - Q2/Q1 × 100। এখানে T1 T2 Q1 Q2 এগুলো খেয়াল রাখতে হবে। T1 কি, T1 হচ্ছে তাপ উৎস বা তাপ আধারের তাপমাত্রা, T2 হচ্ছে তাপ গ্রাহক বা তাপ গামলা তাপমাত্রা। Q1 কি, Q1 হচ্ছে T1 থেকে নেওয়া তাপ, এবং Q2 কি, Q2 হচ্ছে T2-তে ফেলে দেওয়া তাপ বা T2-তে দেওয়া বর্জিত তাপ। একটি অঙ্ক করি এখন কার্ণচক্র থেকে। কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2। এতে কার্যনির্বাহী বস্তু হিসাবে 3 মোল দ্বিপরমাণবিক গ্যাস ব্যবহার করা হয়। তাহলে এখানে দেওয়া আছে A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট এবং D পয়েন্ট। এখানে বলা আছে যে A থেকে Bতে যেতে কি পরিমাণ কাজ করছে, A থেকে Bতে যেতে কি পরিমাণ কাজ করছে। তো আমরা জানি A থেকে B, এটা কি, এটা হচ্ছে সমষ্ণ সম্প্রসারণের ক্ষেত্রে কাজের মান, এটা 1 নম্বর চক্র, কাজের মান W1 = আমরা নর্মালি ফর্মুলা কি জানি, nRT ln V2/V1, এটা নর্মাল ফর্মুলা সমষ্ণর ক্ষেত্রে। কিন্তু এখানে যেটা হবে, n এর মান কত, এখানে n এর মান হচ্ছে এখানে বলা আছে 3 মোল গ্যাস, n এর মান বলা আছে 3 মোল গ্যাস, এবং গামার মান দেওয়া আছে দ্বিপরমাণবিক 1.41 বলা আছে, এগুলো দেওয়া আছে।
তাহলে এন এর মান 3 বসালাম, আর এর মান তো 8.314 ইন্টু টি। এখানে টি বলতে এই টেম্পারেচার, সমস্ত প্রক্রিয়ায় যে টেম্পারেচারটা বজায় থাকে সেটা হচ্ছে টি। এখানে টি অন দেওয়া আছে 30°C। মনে রাখতে হবে এই টি কিন্তু কেলভিনে, তাহলে করবো কি এটা কেলভিনে নিয়ে যাবো। তো সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার নিয়ম হচ্ছে জাস্ট 273 যোগ করে দেবো, 30 সাথে 273 যোগ করে দেবো, 273 যোগ করে দিলাম, আর ডিগ্রি সেলসিয়াসের সাথে 30 যোগ, এবং এটা হয়ে গেল কেলভিনে ইন্টু লন V2/V1। V2/V1 বলতে V2 কিন্তু এখানে 2V, আর এখানে V1 থাকলো V। এখানে আমি ধরলাম যে V1 এর যে মানটা, যদি প্রথমে ধরলাম এই V1 এর মানটাকে ধরলাম, এই মানটাকে ধরলাম V, এবং এখানে যে V2টা আছে এটা ধরলাম 2V, কারণ এখানে বলা আছে সংকোচন ও প্রসারণ অনুপাত কিন্তু 1:2। তাহলে এটা যদি V হয়, এটা যদি 2V হয়, তাহলে আমি মানগুলো বসিয়ে দিলাম। তাহলে যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে এই মানটা ক্যালকুলেশন করে যে VV কাটে, তাহলে লন 2 পাওয়া যায়, এখানে শুধুমাত্র লন 2 থাকে। সবগুলো গুণযোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 5236 জুল। এই সেম অঙ্গটাই এখানে বলা আছে T1 সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার। আমি তো জানি যে এটা যে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, বললাম যে এখানে ধরলাম আমি T2 মান হচ্ছে 20°C। এখন যদি বলি যে বি থেকে সিতে যেতে এই চক্র কী পরিমাণ কাজ করছে, তো বি থেকে সিতে যেতে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজের মান কি W2 ইকুয়াল টু এখানে R/Γ-1 T1 মাইনাস T2। তো এখানে সকল মান দেওয়া আছে, T1 দেওয়া আছে, এটার সাথে 273 যোগ করবো কারণ ডিগ্রি সেলসিয়াস আছে, T2 আছে, এটা 273 যোগ করবো, কেলভিনে নিয়ে যাবো, দিয়ে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কিন্তু এই পার্থক্যই আসে ঘুরে, কারণ 30 + 273 এটা 303, আর 20 + 273 293। তো 200 এই 20 থেকে 30 বাদ দিলে 10 পাওয়া যায়, আবার 303 থেকে 293 বাদ দিলেও 10 পাওয়া যায়। এটা ডিগ্রি সেলসিয়াসে পার্থক্য আছে, পার্থক্য থাকলে এখানে বিয়োগ করার কোনো দরকার নাই। কিন্তু এর আগে যেমন দেখলাম যে এনআর ডাব্লিউ এই ধাপে কাজ W=NRT, তখন টি কিন্তু কেলভিনে নিয়ে নিতে অবশ্যই। তাহলে এখান থেকে আর এর মান আছে, গামা মান আছে, সবগুলো মান বসাই দিলেই এখানে এই প্রক্রিয়ায় কাজের মানটা কিন্তু পাওয়া যাবে। এখানে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ পেয়েছিলাম R/Γ-1 T1 - T2, এগুলো তো সবই জানি আমরা, গামা কি, T1 T2 কি, আর কি, এগুলো জানে। কিন্তু এখানে একটা জিনিস এখানে মিস গেছে, সেটা হচ্ছে এরকম যে এটা কিন্তু 1 মোল গ্যাসের ক্ষেত্রে কাজ, 1 মোল গ্যাসের ক্ষেত্রে কাজ। এখানে কিন্তু N গুণ হবে যদি N বলা থাকে, অবশ্যই খেয়াল রাখতে হবে এটা। এই Nটা নর্মালি 1 মোল গ্যাসের ক্ষেত্রে ধরা হয়, তো এই জন্য এটা N এর মান দেওয়া হয় না, কিন্তু N এর মান এখানে বলে দেওয়া আছে 3 মোল গ্যাস, তো এখানে 3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, মোল খেয়াল রাখতে হবে। যেমন সমষ্ণর ক্ষেত্রে কাজের যে ফর্মুলা ছিল W=NRT ছিল না, NRT লন V2/V1 নর্মালি, তো এখানে N ছিল, এখানেও সেমভাবে কিন্তু N দিয়ে গুণ করতে হবে। এখানে দেখি আর একটা অঙ্ক, এখানে সকল কিছুই বোঝা যাচ্ছে এটা কার্ণচক্র, এবং এখানে কিছু মান দেওয়া আছে, এবং এখানে এ পয়েন্টের নাম দেওয়া আছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট, এটা D পয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে A পয়েন্টে P1 V1 P2 V2 P3 V3 P4 V4। এখানে T1 বলতে বোঝা যাচ্ছে এই পুরো দাগেই T1, এখানেও T1, এখানেও T1, সকল পয়েন্টে T1, এখানেও T1। এখানে T2 মানে বোঝা যাচ্ছে এই সকল পয়েন্টে T2, এখানেও T2, এখানেও T2, বোঝা যাচ্ছে কি? তাহলে A পয়েন্টে T1 পুরো জায়গায় T1, B পয়েন্টও T1, তাহলে এখানে T2 মানে এখানেও T2, এখানেও T2, A পয়েন্টও। আর এখান থেকে যখন এখানে আসছে এখানে T1, এখানে হচ্ছে T2, কারণ এটা রুদ্ধতাপীয়, তো রুদ্ধতাপীয় তাপমাত্রা পরিবর্তন হয়। আর এগুলো সমষ্ণ, এটাও সমষ্ণ, এখানে সমষ্ণ বলতে T1ই আছে, এখানে সমষ্ণ বলতে T2ই আছে। এখানে আমরা কী হবে, T2 থেকে T1 চলে যাবে, কারণ এটা কি, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এখানে যেটা বলা আছে সে অঙ্কটা হচ্ছে এরকম যে বি বিন্দুতে চাপ, অঙ্ক হচ্ছে বি বিন্দুতে চাপ, আর হচ্ছে সি বিন্দুতে আয়তন বের করতে হবে, সি বিন্দুতে আয়তন বের করতে হবে। বি বিন্দুতে চাপ বের করার সময় আমাকে খেয়াল রাখতে হবে বি বিন্দু যে আছে এই বিন্দুটা কোন প্রক্রিয়ার মধ্যে আছে, সমষ্ণ না রুদ্ধতাপীয়। তো বি প্রক্রিয়াটা যে এসেছে এটা কোথা থেকে এসেছে, এটা তো এদিক থেকে এসেছে, এদিক থেকে এ থেকে বি এসছে, তো এ থেকে বি আসা কি প্রক্রিয়াটা, এটা সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ায় আমার এখানে কি কি জানি, এখানে P1 জানি, T1 জানি, এখানে V1 জানি, আমাকে এখানে P2 বের করতে হবে। তাহলে আমি এখানে যদি খেয়াল করি যে P1 V1 P2 V2 এই মানগুলো তো সবগুলোর মধ্যে আমি 3টা জানি, তার বাকিটা বের করতে হবে। তাহলে আমি যদি বলি যে P1 V1 = P2 V2, কারণ আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটা P1 V1 = P2 V2। তো P1 এর মান দেওয়া আছে 3, V1 এর মান দেওয়া আছে কত, V1 এর মান দেওয়া আছে 2 × 10⁻³ P2 এর মান তো বের করতে হবে, P2 তো PB আমার, P2 মানে PB কিন্তু এটা,
বি পয়েন্টে চাপ ইন্টু ভি2 মান দেওয়া আছে 6 ইন্টু 10⁻³ এখান থেকে পিবি পাওয়া যাবে পিবি ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 10⁻³ বা হচ্ছে 6 ইন্টু 10⁻³ এটা ইকুয়াল টু 1 ATM। এই তো এবার সি বিন্দুতে চাপ বের করা, সি বিন্দুতে আয়তন বের করবো। সি বিন্দুতে আয়তন বের করার আগে খেয়াল করতে হবে সি বিন্দু কোথায় আছে। সি বিন্দু আছে এখানে। তো এই যে সি পয়েন্টটা আছে এই পয়েন্টটা তো এখান থেকে এসছে না, বি তারপরে এগুলা বিভিন্ন পয়েন্ট তারপরে তো সি। তো এই পয়েন্টটা কি, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া। রুদ্ধতাপী প্রক্রিয়ায় কোন কোন মানগুলো আমি জানি এবং রুদ্ধতাপের কিছু ফর্মুলা আছে। কারণ ওই যে পিওন ভিওন ইকুয়াল টু গামা টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা জানি। তারপর টিওন পিওন টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা আটা জানি। টিওন ভিওন গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এই তিনটে ফর্মুলা জানি আমরা কিন্তু রুদ্ধতাপীয়র ক্ষেত্রে। তো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে এখানে গামা মান যেহেতু বলা নাই, গামা মান খেয়াল রাখতে হবে। এখানে গামা মান বলা নাই, গামা মান যদি বলা না থাকে তাহলে আমি এর আগে বলেছিলাম যে গামা মান নিতে হবে 1.4। তো এখানে সি বিন্দুতে যে আয়তন বের করব, তো এই আয়তন বের করার জন্য কোন ফর্মুলাটা নেবে, এই তিনটার মধ্যে কোন ফর্মুলাটা নেওয়া যায়। তো এখানে সি বিন্দুতে আয়তন বের করার জন্য আমার কিন্তু এই ফর্মুলা কাজে লাগবে, কারণ আমি জানি বি পয়েন্টে টেম্পারেচার জানি, বি পয়েন্টে আয়তন জানি, ভিওনও জানি। সরি, বি পয়েন্টে কিন্তু এখানে ভিওন না, কারণ টিওন বলে ভিওন হবে তা কিন্তু না, খেয়াল রাখতে হবে। এখানে এখানে পিওন ভিওন, এখানে P2 V2, এই টোটাল জায়গায় টিওন, মানে এখানেও পিওন ভিওন টিওন, এখানেও P2 V2 T2। তাহলে এখানে বি পয়েন্টে আমাদের দরকার কিন্তু এই পয়েন্টে আয়তন, কিন্তু এই পয়েন্টে আসছে কোথা থেকে, বি পয়েন্ট থেকে তো আসছে। তাহলে দুই অবস্থা নিতে হবে না, দুই অবস্থা নিতে হবে। এখন এই প্রথম অবস্থায় এই বি অবস্থায় তার তাপমাত্রা কত, টিওনই আছে তাপমাত্রা, তাহলে তাপমাত্রা আছে টিওন 600। এই বি অবস্থায় তার আয়তন কত, অবশ্যই এইটা V2 হচ্ছে কিন্তু এটা। ভিয়ন দেখে এই ভিয়ন মান বসা দেওয়া যাবে না, কিন্তু ভিয়ন মানে প্রথম অবস্থাটা, প্রথম অবস্থায় এখানে কিন্তু বি। তাহলে এখানে 6 এই মানটা 6 ইন্টু (10⁻³ এটা টু দি পাওয়ার গামা, গামা তো 1.4 মাইনাস 1 ইকুয়াল টু এখানে T2 যেটা আছে, T2 কোনটা, T2 তো এইটা, T2 মান 300 দেওয়া আছে এখানে, 300 ইন্টু V2 তো আমার বের করতে হবে। তাহলে V2 থেকে গেল, V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 থাকলো। তাহলে এখান থেকে যে V2 যে মানটা পাওয়া যায় সেই মানটা হয় 0.010845 মিটার কিউব। তো এখানে ফুল অঙ্কটি করে দেওয়া আছে। আমার খেয়াল রাখতে হবে যে যে প্রক্রিয়াই নেই সেই প্রক্রিয়ার শুরুটা হচ্ছে 1 দ্বারা ডিনোট করব এবং সেই প্রক্রিয়ার শেষটা হচ্ছে 2 দ্বারা ডিনোট করবো, এবং এই 1 2 কি কোথায় হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। আমরা নর্মালি জানি কি টিওন ভিওন, এখানে T2 V2 থাকবে, কিন্তু এখানে আমি নিচ্ছি এখান থেকে এ পর্যন্ত, এটা তো বি পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট আর বি পয়েন্ট, এটা তো বি পয়েন্ট, তাহলে টিবি ভিভি আর এটা সি পয়েন্ট টিসি ভিসি। তো টিবি কি, টিবি বি পয়েন্টের তাপমাত্রা ছিল কি, বি পয়েন্টের তাপমাত্রা তো টিওন ছিল, তো টিওনের মান বসাইছি। ভিটুর মান ছিল ভিবি যে মানটা, ভিবি তো V2 এখানে, তাই মানগুলো বসাইছি ওভাবে করে করে ক্যালকুলেশন, এগুলো সিম্পল ক্যালকুলেশন দেখতে হবে। আর তারপর এখানে লাস্ট এসে কী করেছি, ভিসি টু দি পাওয়ার 0.4 ইকুয়াল টু এটা, তাহলে ভিসি ইকুয়াল টু কী হবে, ভিসি বা V3, ভিসি আর ভিসিতে একই, সি পয়েন্টে আয়তন তো V3 ওটাই ভিসি। তাহলে এখানে ভিসি পাওয়া যাবে কি, এই টোটালটার উপর কী করে দেবো, 0.4 করে দেবো, এটা নর্মাল ক্যালকুলেশন সিম্পলি। এখানে আবার কানো চক্র দিয়ে আরেকটা ম্যাথ, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 বিভিন্ন চক্র দেওয়া হয়েছে, বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে বলা আছে যে 1 নাম্বার চক্রে যে নাম কিছু দিইনি, তো বোঝা যাচ্ছে এই যে নামটা, এটা সমষ্ণ সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই 4টা ধাপে কাজের মান দেওয়া আছে। তোমাকে কাজ বের করতে বলিনি, এখানে 4টা কাজের মান দেওয়া আছে। এখানে বলা আছে যে টোটাল এই চক্রে কাজের টোটাল মান কত, ডাব্লু মান কত। এখানে বিভিন্ন যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা বের করতে পারি, কারণ ডাব্লু ইকুয়াল টু জানি কি, ডাব্লু ইকুয়াল W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। ডাব্লু1 কত, ডাব্লু1 হচ্ছে 200, W2 কত 100, W3 কত 50 আর W4 হচ্ছে 20। এই তো যোগ বিয়োগ করলে মানটা পাওয়া যাবে। আর এই মানটাই তো ABCDর ক্ষেত্রফল, এটাই তো আসলে ক্ষেত্রফলটা, তাই না। এবার দক্ষতা থেকে ম্যাথ করি। এটা তাপ উৎস বোঝা যাচ্ছে, তাপ উৎস তাপ গ্রাহক, এখান থেকে Q1 পরিমাণ তাপ নিয়ে ইঞ্জিন কাজ করছে W পরিমাণ, এবং ইঞ্জিন তাপ গ্রাহককে দিচ্ছে Q2 পরিমাণ তাপ। Q1 Q2 মান দেওয়া নাই, কিন্তু T1 T2 মান দেওয়া আছে। এখান থেকে যদি বলা হয় দক্ষতা কত, তা আমরা দক্ষতা ইকুয়াল টু নর্মালি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 কত 400, T1 কত, T1 600 ইন্টু 100, এটা ক্যালকুলেটর বসালেই মানটা কিন্তু পাওয়া যাবে।
আবার সেম অঙ্কটাই দেখা যাচ্ছে কিউ ওয়ান এর মান দিলাম, ধরো এখানে তো তাপ নিচ্ছে ধরো 500 জুল, আর এখানে বর্জিত করছে ধরো 200 জুল তাপ। বর্জিত, এটা গৃহীত, এটা বর্জিত, তাহলে কাজের মান কত হবে? এটা থেকে এটা বাদ, সামান্য সিম্পল কথা, কারণ এটা ইকুয়াল টু তো এটা প্লাস এটা, অতএব এটা ইকুয়াল টু এটা থেকে এটা বাদ দিবা, তাহলে 500 থেকে 200 বাদ, এটা 300 জুল পাওয়া যাচ্ছে। এখন যদি বলা এখানে দক্ষতা কত, দক্ষতা তুমি এটা ইকুয়াল টু কি জানো? এটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু 100। তো 1 মাইনাস কিউ টু কত? কিউ টু তো 200, কিউ ওয়ান কত? কিউ ওয়ান তো 500, বসাই দিলাম ইন্টু 100। এটা একটা হতে পারে। অথবা তুমি এটা জানো, এটা যে মেইন ফর্মুলা ছিল, এটার মেইন ফর্মুলা ছিল এরকম, নিচে হচ্ছে গিভেন, মানে তুমি যেটা দিচ্ছ, কি দিচ্ছ? কিউ ওয়ান দিচ্ছ, কিউ ওয়ান হচ্ছে 500, আর কি পরিমাণ তুমি কাজ করছো সেটা হচ্ছে 300, এই তো বসাই দিলাম। এটাও কিন্তু দক্ষতা, একই জিনিস, এটা থেকে তো এটা এসেছিল। এখানে আরেকটা অঙ্ক আছে, কিউ ওয়ান এর মান দেওয়া আছে, কিউ টুর মান দেওয়া আছে, টি টুর মান দেওয়া নাই, আর ডাব্লুর মান দেওয়া নাই। এই দুটো যদি বের করতে বলে, আবার এটাও যদি বের করতে বলে, তাহলে কি করা যায়? ডাব্লুটা কীভাবে বের করবো? ডাব্লু আমরা জানি কি, এই কিউ ওয়ান ইকুয়াল টু এটা প্লাস এটা, ডাব্লু প্লাস কিউ টু, তাহলে এখান থেকে ডাব্লু ইকুয়াল টু হবে কিউ ওয়ান থেকে সিম্পলি কিউ টু বাদ, তাহলে কিউ ওয়ান হচ্ছে 500 আর কিউ টু হচ্ছে 200, এটা পাওয়া যাচ্ছে 300। এটা হচ্ছে ডাব্লুর মান। কিউ ওয়ান আছে, টি টু বের করতে হবে, কিউ টু আছে, তাহলে এই সম্পর্কগুলো কী ছিল? টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু কিউ ওয়ান বাই কিউ টু। এই চারটা রাশির মধ্যে কোনটা মান জানি না, জাস্ট এই মানটা জানি না, এটা বের করতে বলেছে। আর টি ওয়ান কিউ ওয়ান এই মানগুলো দেওয়া আছে, তাহলে টি টু ইকুয়াল টু কী হবে? বা টি টু ইকুয়াল টু হবে কিউ টু টি ওয়ান, বা হচ্ছে কিউ টুর মান কত? কিউ টুর মান 200, টি ওয়ানের মান কত? টি ওয়ানের মান দেওয়া আছে 600, আর কিউ ওয়ানের মান কত? কিউ ওয়ানের মান 500, এই তো টি টুও পেয়ে গেলাম। এবার ইটার মান যদি বের করতে বলে, ইটার মান আমরা জানি কি, এটা ইকুয়াল টু 1 মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু 100, সবই মান দেওয়া আছে। অথবা আরেকটা ফর্মুলা যেটা আছে সেটা, এটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, যে কোনো একটা, এই তো। তো এখানে তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া হচ্ছে T2 27 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা কেলভিনে নিয়ে গেলাম। এখানে এটা দেওয়া আছে প্রথম অবস্থায় 50%, 0.5 করে নিলাম এটাকে 100 ভাগ দিয়ে। এখানে এটা ইকুয়াল টু কি জানি? 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। এখানে এটা জানি, T2 জানি, টি ওয়ানটা জানি না, টি ওয়ানটা বের করে নিলাম, এখানে 600 কেলভিন পেলাম। এখন প্রথম অবস্থায় আমি তাপ গ্রাহক জানি, তাপ উৎস জানি, দক্ষতা জানি। এখন এই অবস্থাকে আমাকে 60% নিয়ে যেতে হবে। 60% নিয়ে গেলে, 60% যদি নিয়ে যাই, এটার মান কত হয়? 60%, এটা মানে হচ্ছে 0.6। আর আমার তাপ গ্রাহকের কিন্তু কিছু প্রশ্নে কিছু করতে বলেনি, বলেছে তাপ গ্রাহককে কিছু করতে বলেনি, তাপ উৎসের মানে এই করতে বলেছে। তো এখানে তাপ গ্রাহক কিন্তু একই থাকবে, T2 একই থাকবে 300 কেলভিন। তাহলে এই 60% 60% দক্ষতায় তাপ গ্রাহক এত থাকা অবস্থায়, এই পরবর্তী অবস্থায় টি1 কত আসবে? কারণ আমরা জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, এটার মান দেওয়া আছে 0.6, এখানে 1 মাইনাস টি টু তো 300 কেলভিনই আছে, আর পরবর্তী অবস্থায় টি ওয়ান এখানে পাওয়া যাচ্ছে 750 কেলভিন এখানে পাওয়া যাচ্ছে। তাহলে 50% অবস্থায় তাপ উৎস ছিল 600, আর 60% অবস্থায় তাপ উৎস হচ্ছে 750, তাহলে তাপমাত্রা বাড়াতে হবে কত? 150 কেলভিন। 150 কেলভিন তাপমাত্রা বাড়ানো, আর 150। তাপীয় ইঞ্জিনের দক্ষতা বের করার সময় অনেক সময় বলে যে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কীভাবে বের করা যায়, মানে দক্ষতা কীভাবে বাড়ানো যায়, কারণ আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে দক্ষতা কীভাবে বাড়ানো যায় সকল ক্ষেত্রেই। এখন এখানে যে ফর্মুলাটা এইটা, অথবা এইটা 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, অথবা এটা ইকুয়াল টু 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, এই জিনিসটা দেখে আমরা কীভাবে আন্দাজ করতে পারি যে দক্ষতা কীভাবে বাড়ানো যায়। মনে রাখতে হবে যে এখানে কিন্তু 1 আছে, আর এখানে কিন্তু একটা ডিভিশন আছে। তো আমার কাজ হচ্ছে কি, যে এই মানটা বাড়ানো, এই মানটা যদি বাড়াতে হয় তাহলে কী করতে হবে? এই মানটা কমাতে হবে। এই মানটা যদি কমে যায় তাহলে তো বাড়বে মানটা, আলটিমেটলি এই মানটা কমলে এই পুরো বিয়োগটা কিন্তু বাড়বে। কারণ আমি যদি বলি যে এই মানটা পেলাম ধরো, এই অনুপাতটা পেলাম ধরো 0.25, তাহলে কিন্তু টোটাল মানটা হয় 0.75। আমি যদি এই মানটা বলি যে 0.5, তাহলে এই মানটা কিন্তু পুরোটাই হয় 0.5। তাহলে জিনিসটা দেখা যাচ্ছে কি, যে এই মানটা যদি কমাতে পারি তাহলে টোটাল মানটা কিন্তু বেড়ে যায়। টোটাল মান বেড়ে যাওয়া মানে দক্ষতা বেড়ে যাওয়া। তো এই মানটা কমাতে হবে। এই মানটা কমানো মানে কি, আমি কিউ টুর মান যত কমাতে পারি তত ভালো, কিউ2 মান যত কমাতে পারি তত ভালো, এবং কিউ1 মান যত বাড়াতে পারি তত ভালো। দক্ষতা যে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। এই ফর্মুলা থেকে আমরা কীভাবে দক্ষতা বাড়াতে পারি, এখানে দেখা যাচ্ছে কি যে এই মানটা এই সেম জিনিসভাবে এটার মতো এটাও কিন্তু আমার কমাতে হবে। এটা কমাতে হলে কী করতে হবে? টি1 টি2, তাহলে টি2 মান
সেমভাবে আমি যত কমাতে পারি, মানে তাপ গ্রাহকের তাপমাত্রা, মানে যেখানে আমি তাপ ঢালবো বা যেখানে আমি তাপ দিব বা যেখানে তাপ বর্জিত হবে ওইটা তাপমাত্রা যদি কমাতে পারি, এবং T1 যে তাপ উৎস আছে এটা তাপমাত্রা যদি বাড়াতে পারি, তাহলেই এই মানটা কিন্তু কমে যায়, এই অনুপাতটা কিন্তু কমে যাবে। আর এই অনুপাতটা কমে গেলে এই টোটাল মানটা কিন্তু বেড়ে যায়।